রাজ্যে একের পর এক কলেজ উঠে আসছে চর্চায়, নাম জড়াচ্ছে একের পর এক ছাত্র নেতার। এবার একটি অডিও ক্লিপকে ঘিরে চর্চায় দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। বিজেপির তরফে অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই অডিও ক্লিপের সঙ্গে পোস্টে লেখা হয়েছে লজ্জাজনক। যাদবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলের অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ভেতরে অ্যালকোহল দাবি করছেন। বিধায়ক নিজেই গভর্নিং বডির সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং তারকেশ্বর চক্রবর্তীর সঙ্গে ক্যাম্পাসের গুন্ডামি প্রকাশ্যে রক্ষা করা হচ্ছে। বাংলা বিরোধী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একবার এই অডিও ক্লিপটা শুনুন। বলিস না, আমি বলবো কেন? আমি খাওয়া নিয়ে আমাকে বলছে আলাদা ব্যাপার, বলতেই পারে। আমিও খাচ্ছি অবশ্যই। একটা জিনিস বাস্তবতা, আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি। একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3 তলার ঘরে, এই 2 তলার ঘরে। 3 দিন তুই আমার সঙ্গে ছিলিস না, ক্যান্টিনে 2-3 বার খেয়ে যাবি, খেলেও 2 বার 3 বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার খেয়েছি, তুই এনে দিয়েছিলিস। আচ্ছা, ওপরের ঘরে একদিন খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন, পিছনে 3 বার, 4 দিন টোটাল কলেজে। আমার আর মনে পড়ছে না। হ্যাঁ, এবার তোকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে, আমি তো তোকে তো আনতে আমি বলেছিলাম। হ্যাঁ, তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে, তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা, যে আমাকে তুমি আমাকে আনতে বললে, তারপর আমাকে তোকে আমি ধর প্রথম দিন আনতে বললাম, তুই আনলি, তোকে কেউ কিছু বললো তোর খারাপ লাগলো। আমি তো তোকে বলিনি, অন্য কেউ তোকে বলেছে, তোর খারাপ লেগেছে, তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি, তুই আমাকে বললি তখন যেতে পারবে, আগের দিন আনতে গেছি। বারণ করেছিলাম কলেজে খেলো না। আচ্ছা, বারণ করেছি, আমি অস্বীকার কথা করছি, কিন্তু আমাকে একবার কি বলেছি, তুমি আমাকে আনতে বললে, ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথাটা বললো, কথা শোনালো। অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ক তথা কলেজের গভর্নিং বডির সভাপতি দেবব্রত মজুমদার পাল্টা বলেন, এটা ভাঁওতা, কালিমালিপ্ত করার জন্য এমনটা করা হয়েছে। একই সঙ্গে বিধায়কের দাবি, তার ছেলে বরাবর পড়াশোনায় ভালো, বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। শুনে নেওয়া যাক বিধায়ক দেবব্রত মজুমদার তিনি টেলিফোনিক সাক্ষাৎকারে প্রতিক্রিয়ায় কি বলেছেন, শুনুন। বিজেপির তরফে একটা টুইট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আপনার ছেলে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কথা বলেছে এবং সে স্বীকার করছে, শোনা যাচ্ছে অডিওটাতে, সে স্বীকার করছে সে কলেজে বসে 2-3 দিন খেয়েছে। তো এখন যেহেতু কলেজ কালচার নিয়ে প্রশ্ন উঠছে, আপনি যেহেতু ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, ফলে আপনাদের দিকেও অভিযোগের তীর উঠছে বিজেপির তরফে, আপনাদের প্রতিক্রিয়া? আমার ছেলে এই কলেজে পড়তো, এই কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমকমে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমবিএ করেছে 3 বছর আগে থেকে, এমবিএ ফুল টাইম কোর্স সেখানে পড়ে। এর সাথে কলেজের কোনো যোগাযোগই নেই। এখন একটা ভালো প্রাইভেট ফার্মে কাজ করে, তাও 6 মাস 1 বছর হয়ে গেছে এমবিএ পাস করা। সম্পূর্ণটাই একটা ভাওতা। এখন ওদের একটা কালিমালিপ্ত করার চেষ্টা, সেটা হচ্ছে। এই অডিওটা কি আপনার ছেলে? না, আমি তো বলতে পারবো, আমি শুনেছি, দেখিনি। তবে আমার ছেলে কোনো খায় না, আর কলেজে তো বললাম 4-5 বছর ধরে কলেজের সাথে যোগাযোগ। তো এমবিএ পড়ছে, এমবিএ তো ফুল টাইম কোর্স, সেটা কলেজ যাবে কখন, তবে চাকরি করছে। আপনার ছেলে কত সাল থেকে কত সাল অবধি এই কলেজে ছিল, পড়াশোনা করেছে? আমার ধারণা তো তারপরে এমকম করেছে, এমবিএ করেছে, সুতরাং আমার ধারণা 19-20 মধ্যেও পাস করে বেরিয়ে গেছে। তারপরে কি তার ওই কলেজে যাতায়াত ছিল? না, কলেজে যাতায়াত থাকবে কেন? তো এমবিএ, আমি বললাম না, তো 3 বছর ধরে এমবিএ ব্লক সিরিয়া এমবিএ করছে, তো ফুল টাইম কোর্স, তো কলেজ করতে আছে, যাবে। আচ্ছা, যে অডিওটা বিজেপি তরফে পোস্ট করা হয়েছে, সেটা কি আপনার ছেলের গলা? এই আমি বলতে পারবো না, সেটা ছেলে বলতে পারবো, আমি শুনিনি, দেখিনি। আমি কি করবো? আপনি অডিওটা শোনেননি? না। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হচ্ছে আপনার ছেলেকে? না, আমার ছেলে কোনো, এই আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে কোনোদিন তার সাথে যোগাযোগ, পাড়ায় যোগাযোগ করলেই জানতে পারবেন, যোগাযোগ, পড়াশোনায় খুবই ভালো, ওর সাথে এইসব যোগাযোগ। আপনি এই কলেজের প্রেসিডেন্ট, গভর্নিং বডি, তো এই কলেজে কি কলেজের ভেতরে করার এই কালচার রয়েছে? না, এই কলেজ খুব ভালো কলেজ। আমি 22 সাল থেকে এই কলেজের প্রেসিডেন্ট, তার আগে তো আমি ছিলাম না। 22 সাল থেকে প্রেসিডেন্ট, এই কলেজের এরকম কোনো। আচ্ছা, না এইখানে কি এই কালচার, এই সংস্কৃতি কি অ্যালাউড রয়েছে ভেতরে?
না কোনোদিন কেউ কোনোদিন, কলেজ বন্ধ হয়ে যায় কি 5:30টার মধ্যে আমাদের আচ্ছা কলেজ, একটা কলেজ খোলাই থাকে। আচ্ছা, বেশ বেশ বেশ। বিধায়ক বাবা বলছেন যে তার ছেলে খুব ভালো ছেলে, তার ছেলে এই কাজ করতে পারে না, কিন্তু যে অডিও ক্লিপটা সামনে এসেছে এবং সেই অডিও ক্লিপে যে কথাগুলো শোনা যাচ্ছে তা শুনলে স্পষ্ট যে ওই কলেজ চত্বরের মধ্যে বা কলেজের ভেতরে বোতল গেলার একটা রেওয়াজ তৈরি হয়ে গেছিল কোনো না কোনো রকমভাবে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। বিজেপির তরফ থেকে যে পোস্ট করা হয়েছে অডিও ক্লিপটি, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই অডিও ক্লিপটি আরও একবার শোনাবো আপনাদের। বলিস না, আমি বলবো কেন? আমি মদ খাওয়া নিয়ে আমাকে বলছে আলাদা ব্যাপার, বলতেই পারে। আমিও খাচ্ছি অবশ্যই। একটা জিনিস বাস্তবতা, আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি। একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3 তলার ঘরে, এই 2 তলার ঘরে। 3 দিন তুই আমার সঙ্গে ছিলিস না ক্যান্টিনে 2-3 বার খেয়েছি তুমি। খেলেও 2 বার 3 বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার খেয়েছি তুই এনে দিয়েছিলিস। আচ্ছা, ওপরের ঘরে একদিন খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন, এই পিছনে 3 বার, 4 দিন টোটাল কলেজে। আমার আর মনে পড়ছে না। হ্যাঁ, এবার তোকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে, আমি তো তোকে তো আনতে আমি বলেছিলাম। হ্যাঁ, তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে, তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা যে তুমি আমাকে আনতে বললে, তারপর আমাকে, তোকে আমি ধর প্রথম দিন আনতে বললাম, তুই আনলি, তোকে কেউ কিছু বললো তোর খারাপ লাগলো। আমি তো তোকে বলিনি, অন্য কেউ তোকে বলেছে, তোর খারাপ লেগেছে, তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি, তুই আমাকে বললি তখন যেতে পারবে আগের দিন আনতে গেছি। আমরা বারণ করেছিলাম কলেজে খেলো না। আচ্ছা, বারণ করেছি, আমাকে অস্বীকার কথা করছি, কিন্তু আমাকে একবার কি বলেছে, তুমি আমাকে আনতে বললে, ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথাটা বললো, কথা শোনালো। যদি এই অডিও সত্যি হয়, আমি আরও একবার বলছি যে এই অডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু যদি এই অডিও সত্যি হয় এবং কথোপকথনগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই যে ব্যক্তি, মানে এই যে ছেলেটির অডিও সামনে আসছে, দেবব্রত মজুমদারের ছেলের বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে, তাহলে তাকে যদি, মানে যাকে দিয়ে এসে বোতল আনতে পাঠাচ্ছে, তাকে যদি কলেজের প্রিন্সিপাল আটকায়, তাকে যদি কলেজের কোনো একজন অধ্যাপক আটকায়, আর যদি বলে যে না এসব কলেজের মধ্যে চলবে না, তাহলেও কি সেই কমপ্লেনটা গিয়ে তাকে করতে হবে? ব্যাপারটা কিন্তু বেশ জটিল হচ্ছে। কলেজে কলেজে যে সিচুয়েশন তৈরি হচ্ছে জায়গায় জায়গায়, সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মোটেও স্বাস্থ্যকর একটা পরিবেশ নয়। এদিকে কসবা কাণ্ডের পর হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ভাইরাল ভিডিও ঘিরেও তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। আর এবার হাওড়া নরসিংহ দত্ত কলেজে নবাগত ছাত্রদের র্যাগিংয়ের ঘটনায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় মূল অভিযুক্ত সৌভিক রায়ের পাশে দাঁড়িয়েছেন। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।